গান্ধারী মুখ্যমন্ত্রী যে নিজে অন্ধ হয়ে গেছে, তার সন্তানদের সে কান্না শুনতে পাচ্ছে না, যে তার নিজের সামগ্রিকভাবে পশ্চিমবাংলার বাসীরা কি চায় কি চায় না সেটা উনি বুঝতে পারছেন না, অথচ উনি মা দুর্গার চক্ষুদান করছেন। তো উনি তো নিজেই অন্ধ হয়ে গেছেন, তো উনি কী করে চক্ষুদান করতে পারেন? তো এখানে একটা বড় আমার প্রশ্ন, দর্শকবৃন্দরা এর বিচার করুক। জনগণের রায় সবার মাথার উপরে, সবাই বলে তো তাই যে জনগণের উপরে কারুর বার্তা নেই। তো জনগণকে এবার বিচার করতে হবে, সঠিক চয়ন করতে হবে যে কার থেকে আমরা কোন সংখ্যায় কী পর্যাপ্ত পাই। আমরা 500 টাকায় বিক্রি হব, নাকি আমার বাড়িতে একটা শিক্ষিত সন্তান সে তার চাকরিটা পাবে? অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধায়কদের মায়না বাড়ানো নিয়ে উনি কিন্তু সবার প্রথম প্রেস কনফারেন্স করলেন এবং বেতন বৃদ্ধি ঘোষণা করলেন। কেমন লাগছে বিষয়টা? না, বেতন বৃদ্ধি ঘোষণাটা আমাদের কারুর খারাপ লাগেনি, ঠিক আছে। বেতন বৃদ্ধি একটা সবাই চায় যে তাদের পজিটিভ লুক থাকবেই, কিন্তু এটার এবার দুটো অ্যাসপেক্ট আসে। ভারতীয় জনতা পার্টির সমস্ত বিধায়করা সেই বর্ধিত বেতনকে কেন তোমার প্রত্যাখ্যান করেছে, তার একটা বিশাল কারণ আছে। তার কারণটা হলো যে আজকে যখন আমরা ধর্ণা মঞ্চে মানে ধর্মতলা দিয়ে আমরা যখন যাই, তখন আমরা 3-4টে এরকম ধর্ণা মঞ্চ দেখতে পাই, যেখানে বহু মানুষের মা বাবার আবেগ সেই সন্তানদের সাথে জড়িয়ে আছে। তারা চায় একটা সরকারি কর্মচারী, কিংবা তারা চায় একটা সরকারি চাকরি। যারা প্রপার পরীক্ষা দিয়েছে তারা চায় যে আমরা একটা সরকারি চাকরি করি। সেই যেখানে এসএলএসটি, আপার প্রাইমারি এমনকি এখন হোমগার্ডরাও, যদি তোমরা দেখো যে হোমগার্ডরাও এখন কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করছে। কেন? তারা তাদের সঠিক চয়ন করতে পারছে না, তাদের চাকরি হয়নি, তাদের যৌবনটা চলে গেল। তারা তাদের মা বাবাকে কী দেবে, কী প্রতিশ্রুতি দিচ্ছে? আজকে খেলা মেলায় টাকা না দেওয়ার দরকার ছিল না, কিন্তু সেটার জায়গায় আমার মনে হয় যে মা দুর্গা মাননীয়াকে হয়তো মন খুলে আশীর্বাদ করতো যদি বাচ্চারা আজকে একটা করে নিয়োগপত্র হাতে নিয়ে যেত। কিন্তু মা দুর্গা তো এক্ষেত্রেও আশীর্বাদ করবে, যেহেতু এবার ক্লাবগুলির বাজেট বেড়েছে। ক্লাবগুলোর বাজেট বাড়ুক, আমরা কিন্তু দুর্গাপুজোর বিরোধী করছি না, কিন্তু আমার কথাটা যে ফার্স্ট ডেস্কের ফার্স্ট প্রায়োরিটি। আজকে আমার রাজ্যের কোনটা সব থেকে বেশি দরকার? মানে এটা অদ্ভুত লাগছে বলতে যে গান্ধারী মুখ্যমন্ত্রী যে নিজে অন্ধ হয়ে গেছে, তার সন্তানদের সে কান্না শুনতে পাচ্ছে না, যে তার নিজের সামগ্রিকভাবে পশ্চিমবাংলার বাসীরা কি চায় কি চায় না সেটা উনি বুঝতে পারছেন না, অথচ উনি মা দুর্গার চক্ষুদান করছেন। উনি তো নিজেই অন্ধ হয়ে গেছেন, তো উনি কী করে চক্ষুদান করতে পারেন? তো এখানে একটা বড় আমার প্রশ্ন, দর্শকবৃন্দরা এর বিচার করুক। জনগণের রায় সবার মাথার উপরে, সবাই বলে তো তাই যে জনগণের উপরে কারুর বার্তা নেই। তো জনগণকে এবার বিচার করতে হবে, সঠিক চয়ন করতে হবে যে কার থেকে আমরা কোন সংখ্যায় কী পর্যাপ্ত পাই। আমরা 500 টাকায় বিক্রি হব, নাকি আমার বাড়িতে একটা শিক্ষিত সন্তান সে তার চাকরিটা পাবে? বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসলে মহিলাদের সুরক্ষা আর এই ধরনের নির্যাতন বন্ধে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে? কি হতে পারে? অবশ্যই পস্কো অ্যাক্ট, যেটা আমরা জানি যে বিভিন্ন রকমভাবে নাবালিকা এবং যারা তোমার এক্সটর্শন, মানে ধরে নাও আজকে খালি যে তোমাকে ছোঁয়াটাই শ্লীলতা হয়নি তা নয়, হয়তো আমি সেই নজরে তোমাকে দেখলাম, যেখানেও পস্কো অ্যাক্ট ক্যান বি লাগু। তো এই পস্কো অ্যাক্ট ইজ অ্যাকচুয়ালি নন বেলেবল অ্যাক্ট। আমরা কিন্তু দেখলাম যে যতগুলো পশ্চিমবাংলায় ঘটনা হয়েছে সেখানে কিন্তু খুব একটা বেশি পস্কো অ্যাক্টকে লাগু করতে দেওয়া হয়নি। তো আমরা চাইবো যে যখন মারা কেঁদে বলছে, কালিয়াগঞ্জের ঘটনায় যখন মা কেঁদে বলছে, কিংবা যখন তিলজলার ঘটনাতে মা কেঁদে বলছে যে আমি একটাই চাই সর্বোচ্চ আইনিধারিকার কাছে যে সেই লোকটার যেন ফাঁসি হয়, তো সেটা যেন অবশ্যই হয়, সেটাকে অ্যাসিওর করতে হবে। এবং সেই ভারতীয় জনতা পার্টি সরকার সেটাকে অ্যাসিওর করবে, যাতে এরকম ঘটনা ঘটবার আগে মানুষ যাতে একটা ভয় পায়। আর মোদিজি সবসময় বলে যে ইয়ে ডর হামে আচ্ছা লাগা। একটা সংসারে একটা বাবা মার যেরকম অভিভাবক, তার সন্তানরা যেরকম একটা সিস্টেমে চলে, ডিসিপ্লিনে চলে, আমার মনে হয় যে সরকারের মাথা সেরকমই উচিত যে সেও একটা ডিসিপ্লিনবদ্ধ হোক, যাতে কিনা তার পরিমাপে যারা চলছে তারাও সেই ডিসিপ্লিন ওয়েতে তারা কাজ করবে। আমরা কেউ চাইবো না যে আমাদের পরের প্রজন্ম যাতে প্রলুপ্ত হয়ে যাক, আমরা সবাই চাইবো আমাদের প্রজন্ম যাতে শিক্ষিত হোক। আর বলে না, যে কোনো জাতিকে যদি তুমি ভাঙতে চাও তাহলে তার শিক্ষার মেরুদণ্ডটা ভেঙে দাও। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল সবথেকে বিগেস্ট এক্সাম্পল, যেখানে আমরা পুরো দেখতে পাই যে শিক্ষা দপ্তর জেলে। এর থেকে নগ্ন চিত্র আর এই পশ্চিমবাংলা সরকারের আর কিছু হতে পারে না।